আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া কিচেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তাও সম্ভব একটি মজাদার রেসিপি। লাউয়ের খোসা ফেলে না দিয়ে আপনি চাইলে এভাবে ভাজি করে খেতে পারবেন। লাউয়ের খোসা ভাজি করে সকালে রুটি বা পরোটার সাথে খেতে পারবেন মজাদারভাবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা লাউর খোসা কুচি করে নিলাম এবং সাথে একটি বড় সাইজের আলু নিলাম। খোসাগুলো যত সম্ভব কুচি করে নিবেন, তাহলে ভাজিটা দেখতে সুন্দর দেখাবে। এখন চুলে একটি প্যান বসিয়ে নিলাম এবং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সাথে কেটে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচামরিচ ফালি করে দিলাম। পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে নিয়ে সাথে করে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে ও গোলমরিচ বাটা। এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধ না থাকে। এখন ভাজা শেষ হয়ে গেছে, সাথে এড করে দেব কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো হালকা একটু ভেজে নিয়ে সাথে এড করে দেব কুচি করে রাখা আলু। সবগুলো নেড়ে দিয়ে মিশিয়ে নেব। এভাবে করে 5 মিনিটের মতো চুলা রেখে দিয়ে নেড়ে দেব। এই যে লাউয়ের খোসা ভাজি করা শেষ হয়ে গেছে। লাউয়ের খোসা ফেলে না দিয়ে আপনি চাইলে এভাবে ভাজি করে খেতে পারবেন। লাউয়ের খোসা ভাজি করে সকালে রুটি বা পরোটার সাথে খেতে পারবেন মজাদারভাবে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।